হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে গরমে একদম পারফেক্ট লাউ দিয়ে শুক্তো রান্না করবো। আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলো আমি এই শুক্তোটা কীভাবে করলাম দেখে নেওয়া যাক। আজকে দেখো গাছ থেকে একদম লাউ নিয়ে আসলাম। এবার লাউটা প্রথমে কেটে নিচ্ছি। এই গরমে কিন্তু একদম পারফেক্ট একটা শুক্তো লাউয়ের শুক্তো তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই মাছ বরাবর লাউটা আমি কেটে নিয়েছি। আর দেখো লাউটা কিন্তু একদম কচি। এবার এখান থেকে দেখো আমি এই হাফটা রেখে দেবো। এই হাফ লাউ দিয়ে অন্য একটা রান্না শেয়ার করব। আর এই হাফ লাউ আজকে রান্না করব। তাহলে এই জায়গাতে এক পিস আমি রেখে দিলাম, আর এই জায়গাতে এক পিস আমি নিয়ে নিলাম। এবার মাঝখান থেকে এইভাবে ছোট ছোট করে আমি কেটে নেব, কারণ আমার একটু সুবিধা হবে। এবার সামনের দিকটা একটু কেটে বাদ দিয়ে দিলাম, এবার লম্বা দিকটা এইভাবে কেটে নিলাম। এখন এই লাউয়ের খোসাটা পরিষ্কার করে নেব। আমি এইভাবে একটা ছুরি দিয়ে করে নিচ্ছি, আর তোমাদের যেরকম সুবিধা সেইভাবে তোমরা এই খোসাটা পরিষ্কার করে নিতে পারো। দেখো যার যেইভাবে সুবিধা হয় সে কিন্তু সেইভাবেই কাটবে। আর এই গরমে এইভাবে তোমরা একবার এই লাউটা রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একদম গরমে পারফেক্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এখান থেকে লাউগুলো প্রথম ভালো করে এইভাবে আমি পরিষ্কার করে নেব। লাউটা একটা থালার উপরে রেখে একইভাবে এইগুলো আমি পরিষ্কার করে নেব। বন্ধুরা এখানে সব লাউটা পরিষ্কার করে নিয়েছে। আর দেখো এই লাউয়ের খোসাগুলো কিন্তু ফেলবো না, আজকে লাউয়ের খোসা ভাজা করবো। আর লাউয়ের খোসা ভাজা কীভাবে করছি দেখতে হলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমাদের সাথে অন্যদিন আর দেখাবো। এবার এই থালাটা এক সাইডে রেখে এখানে আমি লাউগুলো কেটে নেব। লাউটা প্রথম দেখো এবার মাঝখান থেকে কেটে একটু পাতলা করে নিলাম। আর একবারে কিন্তু খুব বেশি ছোটো বা খুব বেশি বড় করবো না, এইভাবে মাঝারি সাইজ করে আমি কেটে নিলাম। এই দেখো এরকম করে আমি লাউটা কেটে নেব। তোমরা এর থেকে একটু বড় কাটতে পারো বা এর থেকে আর একটুখানি ছোটো কাটতে পারো, তোমাদের যেরকম পছন্দ হয় সেই হিসেবে কিন্তু কেটে নিতে পারো। এইভাবে প্রথমে আমি সব লাউগুলো কেটে নেব। এখানে দেখো সব লাউগুলো কেটে নিয়েছি। এবার এখানে একটা পাত্র নিলাম, এর মধ্যে লাউটা নিয়ে নিলাম। জল দিয়ে লাউটা কিন্তু ধুয়ে নিতে হবে। এইভাবে আমি লাউটা আর একবার ধুয়ে নেব। লাউটা পরিষ্কার জল দিয়ে দুইবার ধুয়ে নিয়েছি। এবার এই লাউগুলো জল থেকে তুলে আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এই গরমে কিন্তু তোমরা শরীর সুস্থ রাখতে এইভাবে লাউটা একবার রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু জল নিয়ে নিলাম। খুব বেশি এখানে জল নিতে হবে না, কিন্তু এই জলের মধ্যে দেখো সামান্য পরিমাণে লবণ নিয়েছি। লবণটা জলের সাথে নেড়ে চেড়ে এখন মিশিয়ে নিলাম। লাউগুলো কেটে রেখেছি, এই লাউগুলো এই জলের মধ্যে নিয়ে নিলাম। এই লাউটা জলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দেখো লাউটা কিন্তু খুব কচি আর অল্প সময়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তাই খুব বেশি পরিমাণে কিন্তু আমি এখানে জল নিইনি। ঢাকা দিয়ে লাউটা হালকা সেদ্ধ করে নেব। আর এর মধ্যে চলো একটা মশলা তৈরি করে নিই। এখানে বড় চামচ আর হাফ চামচ আমি সর্ষে নিয়েছি। আর যেহেতু অল্প মশলা তাই পাটায় বেটে নিচ্ছি। ইচ্ছা করলে তোমরা মিক্সচারও কিন্তু করে নিতে পারো। অনেকে বলে সর্ষে বাটলে নাকি তেতো লাগে। এখানে দেখো আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, এর সাথে একটু হলুদ নিয়ে নিলাম। হলুদ ও লবণটা যদি একসাথে বাটে তাহলে কিন্তু একটু তেতো লাগবে না। এবার সর্ষেটা একদম মিহি বেটে নেবো। বন্ধুরা এখানে সর্ষেটা একদম মিহি করে বেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নেবো। বন্ধুরা এবার ঢাকনিটা তুলে নিলাম। এদিকে দেখো লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর এর থেকে কিন্তু বেশি সেদ্ধ করব না। এখন আমি নামিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছে। এবার এখানে দেখো বড় চামচ আর হাফ চামচ আমি পাঁচফোড়ন নিয়ে নিলাম। এবার পাঁচফোড়নটা হালকা ভেজে নেবো যতক্ষণ না কালার চেঞ্জ হয়। পাঁচফোড়নের এই গন্ধটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। বন্ধুরা এখানে দেখো পাঁচফোড়নের কালার চেঞ্জ হয়েছে, আর ভাজার সাথে সাথে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি নামিয়ে নিলাম। এর থেকে বেশি ভাজবো না, কিন্তু এর থেকে বেশি ভাজলে মিষ্টি গন্ধ, সেই গন্ধটা কিন্তু থাকবে না। এবার এই পাঁচফোড়নটা কিন্তু আমি সাথে সাথে গুঁড়ো করবো না, একটু ঠান্ডা করে নেবো। আর একটু দানা দানাভাবে কিন্তু পাঁচফোড়নটা গুঁড়ো করে নিতে হবে। আর কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। তোমরা সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেল দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারো। আমি বিউলির ডালে বড়ি নিয়েছি। বড়িটা তোমাদের আন্দাজ মতো নিয়ে নিতে পারে। আর এই বড়িটা কিন্তু আমার হাতে দেওয়া বড়ি। এখন বড়িটা মিডিয়াম আগুনে একটু হালকা লাল করে ভেজে নেবো। দেখো
বড়িটা তোমরা কম বেশি দিয়ে দিতে পারো, যার যেরকম পছন্দ হয়। এই জায়গায় আমি ছোটো বাটির 1 বাটি বড়ি নিয়েছি, আর এই বড়িটা দিলে দুর্দান্ত লাগে খেতে। এখন বড়িটা এইভাবে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেবো, খুব জোরে আগুন দেবো না, তাহলে বড়িটা কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু একটু খেতে ভালো লাগবে না। এটাও লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিলাম। কড়াইতে আবার সামান্য একটু সর্ষের তেল নিলাম, খুব বেশি কিন্তু এখানে তেল লাগবে না। এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম। তোমরা বলতে পারো যে শুক্তো রান্না করছে আবার লঙ্কা দেয় নাকি, ইচ্ছে করলে লঙ্কাটা স্কিপ করতে পারো, কিন্তু একটা শুকনো লঙ্কা দিলে কিন্তু এর গন্ধটা ভালো লাগে। এবার এই জায়গায় একটা তেজপাতা এইভাবে আমি ছিঁড়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। সাথে আমি সামান্য পরিমাণে মেথি সম্বাদ দিয়েছি, কারণ এই মেথিটা দিলে একটু তেতো তেতো ভাব আসবে আর খেতেও ভালো লাগবে। এবার এই জায়গায় দেখো 1/2 চামচের কম একটু রাঁধুনি সম্বাদ দিলাম। যে কোনো তেতো জিনিস একটু রাঁধুনি সম্বাদ দিলে কিন্তু দুর্দান্ত লাগে। এখন আমি 1 সেকেন্ড ভেজে নেবো, খুব বেশি কিন্তু এখানে ভাজার প্রয়োজন নেই। লাউটা আমি সেদ্ধ করে রেখেছি, এর মধ্যে আমি নিয়ে নেব। এই লাউটা সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আজকে কিন্তু আমি হলুদ দেবো না, হলুদটা স্কিপ করেছি। তোমাদের যদি হলুদটা পছন্দ হয় তাহলে কিন্তু সামান্য একটু হলুদ দিতে পারো, কিন্তু এই শুক্তোটা হলুদ ছাড়া খেতে বেশি ভালো লাগবে। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ নিলাম। একবার কিন্তু লাউটা সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়ে, তাই লবণটা চেক করে নেবে। তার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আরও 3 থেকে 4 মিনিট মিডিয়াম আগুনে রান্না করবো। দেখো সম্বাদ দেওয়ার সাথে সাথে কিন্তু একটা মিষ্টি গন্ধ ছড়িয়েছে। গরমের মধ্যে এইভাবে শুক্তো রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখন এই ঝোলটা ভালো করে আমি ফুটিয়ে নেব। বন্ধুরা এখানে দেখো ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এই জায়গায় আমি যে সর্ষেটা বেটেছিলাম, সর্ষে বাটাটা নিয়ে নিলাম। সর্ষে বাটাটা কিন্তু এই সময় দেবে, আগে দিলে কিন্তু এটা একটু তেতো তেতো হয়ে যেতে পারে। তাই যখন ঝোলটা ভালো করে ফুটবে তার উপরে কিন্তু আমি সর্ষে বাটাটা নেব। আমি 1/2 চামচ আদা বাটা, আদাটা আমি আলাদা বেটে রেখেছিলাম। এবার আদাটাও নিয়ে নেব। তোমরা ভাবছো যে আদাটা আগে না কষিয়ে এখন দিলাম, কারণ আদার এই কাঁচা গন্ধটাই কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম টু হাই আগুনে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমি ছোটো কাপের 1 কাপ গরুর দুধ নিয়েছি। এবার এই দুধের মধ্যে এখানে দেখো বড় চামচে 1/2 চামচ আমি ময়দা নিলাম। এবার দুধের সাথে ভালো করে ময়দাটা মিশিয়ে নেব। দুধের সাথে এই ময়দাটা মেশানোর একটাই কারণ হলো ঝোলটা একটু গাঢ় হবে, আর গাঢ় হলে খেতে ভালো লাগবে। গরুর দুধ নেই তারা কিন্তু এই জায়গায় আমল দুধটাও দিতে পারো, বা যদি দুধ পছন্দ না করো তাহলে দুধটা কিন্তু স্কিপও করতে পারো। এবার দুধের সাথে ময়দাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। দেখো এইভাবে কিন্তু মেশাতে হবে। এখানে কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে যে আমি দুধটা রেডি করে রেখেছিলাম, দুধটা এর মধ্যে নিয়ে নিলাম। তো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। 1 থেকে 2 মিনিট মিডিয়াম টু হাই আগুনে রান্না করে নেবো, তাহলে দুধের গন্ধটা কিন্তু থাকবে না। আর এখানে দুধটা কিন্তু আগের থেকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি, অবশ্যই তোমরা কিন্তু জাল দিয়ে নেবে। এবার দুধটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন 1 চামচ চিনি নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, অবশ্য তোমরা একটু মিষ্টি দিও। যারা মিষ্টিটা পছন্দ করে না তারা খুব সামান্য পরিমাণে মিষ্টিটা দিও। এবার মিষ্টিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এগুলো ভেজে রেখেছিলাম, বড়িটা নিয়ে নিলাম। বড়িটাও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন 1 থেকে 2 মিনিট রান্না করে নেবো, তাহলে বড়িটা কিন্তু এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগে। আজকে খুব সাধারণভাবে এই শুক্তোটা রান্না করেছি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। বন্ধুরা এখানে শুক্তোটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এবার এখানে যে ভাজা মশলাটা করেছিলাম এখন আমি দিয়ে দিলাম। তোমরা কিন্তু উনানে ইচ্ছে করলে দিতে পারো বা নামিয়েও দিতে পারো। মশলাটা নামিয়ে দেওয়ার একটাই কারণ হলো এর যে মিষ্টি গন্ধটা কিন্তু এর মধ্যেই থেকে যাবে। আর রান্না করার সময় আমি দিতাম তাহলে এই গন্ধটা কিন্তু ওটা সুন্দর থাকতো না। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ওটা কি দারুণ হয়েছে।